আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। তো দেরিতে হলেও ব্লগটা যাচ্ছে, কারণ ধারাবাহিক রাখতে গিয়ে এই ভিডিওগুলি যাচ্ছে দেরিতে, যেহেতু আমরা কক্সবাজার গিয়েছিলাম ঈদের আগ দিয়ে। তো এই জন্য এই ভিডিওগুলি দিতে একটু সময় লেগে গেছে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। ঈদের আগের দিন আমি গুছানো গাছানো করব, সেটাই থাকছে। তার আগ দিয়ে একটু নিচে গিয়ে গরুটা দেখে আসছি। কোরবানির ঈদের একটা সৌন্দর্য হলো গরু দেখা, গরু আনার একটা আনন্দ। তো গত রাত্রেই গরু কেনা হয়েছিল, ঈদের আগের দিন রাত্রে আর কি। তো আমি সকালে উঠে বললাম যে নাস্তা করার আগে আমি আগে গরুটা দেখে আসি, না আবার মানুষজন চলে আসবে, এই জন্য গরু দেখে আসছি। এখন পরোটা আর গরু গোশত দিয়ে নাস্তা আর একটু কাপ চা খাচ্ছি। কাজ করতে হবে সারাদিন, এই জন্য একটু কোমর করার জন্য, শক্ত করার জন্য চা খেয়ে নিচ্ছি। এরপরে একটু গুছানো গাছানো বললাম না, ওই যে করতে হবে, কিছু ডয়ার এলোমেলো হয়ে আছে, সেগুলি একটু গুছাবো, রুমগুলি গুছাবো। আর ডেকোরেশনের কাজ, ড্রয়িং রুমটা একটু ডেকোরেশন করব ভেবেছিলাম, কিন্তু আমি যেভাবে প্ল্যান করেছিলাম সেই জিনিসগুলি আসলে কেনা হয়নি। মানে কিনতে গিয়েছিলাম, দোকান বন্ধ ছিল, যার কারণে যেভাবে চিন্তা করে রেখেছিলাম সেটা আর হয়নি। তারপরে যতটুকু করেছি দেখাবো ইনশাল্লাহ, এই আর কি। এটা একটা টিস্যু বক্স কাপড়ের। এটা 2011 সালে যখন আমরা হজ করতে গিয়েছিলাম, হজে থেকে কিনেছিলাম আর কি। ওই যে মেসপালায় সুদানি মহিলারা বসে বসে বিক্রি করছিল, এটা একটা টিস্যু বক্স। তো সেখান থেকে এই জিনিসগুলি কিনেছিলাম, অনেক জিনিস কিনেছি তখন। সেই 2011 সালে কিন্তু এই জিনিসগুলি তেমন একটা, মানে আমাদের দেশের মানুষের এত বেশি চেনা জানা ছিল না, আমার মনে হয়েছে আর কি। তো সেই সময় আমি ম্যাটগুলি কিনেছি, আমার কাছে এই জিনিসগুলি অনেক সুন্দর লেগেছিল। একদম মানে রাস্তায় বসে বিক্রি করেছিল এই আর কি। তো এই টিস্যু বক্সটাও কিনেছি, একদম আনকমন ছিল। তারপরে কিছু ম্যাট, অনেক কিছু কিনেছি, যেটা অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, খুবই কম রিয়ালে আর কি, অল্প রিয়ালে এগুলি কিনেছিলাম। তো এই ডয়ারটা একদমই এলোমেলো হয়ে আছে, তো এটা একটু গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে আমার ন্যাপকিনগুলি থাকে, যেগুলি দিয়ে মোছামাছি করা হয়, তারপর ম্যাটগুলি থাকে একটু গ্লাসের নিচে, এটা সেটার নিচে রাখার জন্য। তো সেগুলি একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আর কি। তো পুরো ঘরটাই গুছাচ্ছিলাম, এর ভিতরে যে যে জিনিসগুলি বেশি মানে এলোমেলো হয়ে আছে সেগুলি আর কি। এই যে এই ম্যাটগুলি সেই সময়কার অনেক ধরনের ম্যাট কিনেছিলাম, তো এগুলি মানে অনেকেই দেখে দেখে চলে যাচ্ছে, কিন্তু আমার এগুলি কিন্তু তখনই নজরে পড়েছিল। আমার মুনতাসির তখন ছিল 2 বছর বা 2.5 বছরের আর কি, ওই সময়কার কথা বলছি। তো এই ডয়ারটা সুন্দরভাবে গুছানো হয়েছে, এটা একটু বন্ধ করে দিচ্ছি। পাশের ড্রয়ারটাও একটু এলোমেলো ছিল, সেটা গুছানোর পরে অনেকটাই জায়গা খুলে গিয়েছে আর কি, জায়গা হয়েছে। আর মোড়ার কাবার খুলেছিলাম, কীভাবে খুলেছি সেটা দেখাবো। তো সেটা ধুতে দিব, ধুয়ে তারপরে ওইটা আবার লাগাবো। তো কিছু কিছু কাজ আসলে নিজেই করি, যার কারণে নিজের এই জিনিসগুলি ইউনিক থাকে। এই মোড়াটা আমি গত 1 বছর 1.5 বছর আগে মানে কাবারটা লাগিয়েছিলাম। আর এটা একটা বেতের মোড়া, আমি আগেই মানে আরও 4-5 বছর আগ থেকে এটার উপরে এভাবে কাবার করে করে আমি মানে কাবার চেঞ্জ করে করে আবার উপরে যে পোমটাও সেটাকে এভাবে করে কাবার করে রাখতাম। তো গত বছর তো এটাকে এরকম একটা কুশি কাটার ম্যাট দিয়ে কাপড় দিয়ে করেছি। এটা অনেক নোংরা হয়ে গেছে, একদম ময়লা হয়ে গেছে, এটাকে ওয়াশিং মেশিনে ধুতে দিই। আর এটা এই যে বেগুনি কালার যে কাপড়টা, এটা আগে ছিল, একটা বেগুনি থিম ছিল, এই জন্য তো ওইটাও নোংরা হয়ে গেছে, ওইটা তো আর খুলবো না, ওইটা ভিতরে থাকবে, দেখা যাবে না। তো এগুলি একটু ধুতে দিয়ে দিই মেশিনে, হতে তো সময় লাগবে না, 20 মিনিট না 25 মিনিটের টাইম দিয়ে দিচ্ছি। তারপর ওইটা আবার মোড়ার শুকানোর পরে ওইটা আবার লাগাবো। আর রান্নাঘরে চলে এসেছি একটু ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে। ঈদের পরে যদি কোনো মেহমান আসে, আবার আমরা ঈদের পরে বাড়ি যাওয়ারও প্ল্যান আছে, সেই অনুযায়ী একটু কিছু কাজ এগিয়ে রাখা। তো মাছ ভিজিয়েছি, মুরগির গোশত ভিজিয়েছি, সেগুলি একটু গুছাবো, ওই জন্য
মানে রান্নাঘরে চলে এসেছি। তো আমি যে ঝুড়িটা ওই যে ইয়েগুলির তৈলাগুলির গুছিয়ে নিয়েছি, সেটা মনে হলো যে না এই ডয়ারে রাখি হাতের কাছে, ওখান থেকে নিয়ে আনা আর তারপর রাখা একটু বেশি ঝামেলার হয়ে যায়। তো এখানে রাখলে একটু মনে হয় যে নিতে রাখতে সুবিধা হবে। এগুলি তো এই রান্নাঘরেরই ম্যাট, মানে রান্নাঘরের ইউজের ম্যাট আর কি, ম্যাট, তোয়লা, এই ধরনের জিনিস। তো এই জন্য এই ডয়ারে এটা রেখে দিয়েছি। তো এখন দেখাবো যে যেগুলি গুছিয়ে রেখেছি মাছ, অনেকগুলি মাছ বাড়ি থেকে আনা আর কি, সেগুলি একটু ইয়ে করে ভাজি করে, কিছু ভাজি করে আজকে ভুনা করব, আর বাকিগুলি ভাজি করে ঠান্ডা করে সেগুলি ডিপে রেখে দিব। কেউ আসলে যেন জটফট মানে ইয়ে করতে পারি, রান্না করতে পারি বা ভুনা করতে পারি। আবার আমার রেহানা বাড়ি চলে যাবে সকালের যে কাজ করে, তো তাকে না পেলে আমার এগুলি করতে আবার কষ্ট হয়ে যাবে। এর জন্য আগে আগে একটু প্রস্তুতি নিয়ে রাখছি আর কি। তো ওগুলিও ঠিক করব। ডিমগুলি ধুয়ে রেখেছিলাম, তো এখন ঝুড়িতে উঠিয়ে রাখতেছি। আর এই ঝুড়িতে রাখলে কি সুন্দর লাগে, তাই না? এক ঝুড়ি ডিম। তো এই যে বাড়ি থেকে আনা মাছ, এগুলিকে ধুয়ে কুটে তারপর পরিষ্কার করে রেখেছি। এখন একটু হলুদ, মরিচ, লবণ এই 3টা আইটেম দিয়ে ভালো করে মেখে নেব। আর মুরগি গোশতে ভালো করে মুরগি গোশত ধুয়ে কুটে রেখেছি। এখন এগুলি ম্যারিনেট করে রাখবো, এগুলি রান্না করব না। যখন দরকার হবে জাস্ট তেল গরম করে ঢেলে দিয়ে রান্না করলে হয়ে যাবে, এরকম করে দিব। এখানে মুরগিতে যে মশলাগুলি আমরা সবসময় দিয়ে থাকি সেগুলি দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ আগে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন। মাছে একটু রসুন দিয়ে দিচ্ছি যাতে মাছটা একটু ফ্রেশ থাকে, ফ্রেশ হয়। একটু ভাজিতে রসুন দিয়ে দিলে মানে রসুনটা ঢুকে বা মজা হয় আর কি। আর মুরগি গোশত যতটুকু লাগবে ততটুকু দিয়ে দিচ্ছি। আর মুরগি গোশতে আদা দিচ্ছি, মাছে আদা দিব না। যেই বক্সগুলি অবসর হয়ে গেছে সেগুলি রেখে দিচ্ছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিব ওই যে ইয়েতে মুরগি গোশতে, কারণ মুরগি গোশতে সব কিছু একসাথে দিয়ে রেখে দিব, তো এর জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি ওই যে পরিমাণ মতো তো পেঁয়াজ। এখন দিব ওই যে এক ভুঞ্জে ফাটিয়েছে, এটা হচ্ছে মানে মিক্স মশলা আর কি, তো এখান থেকে একটু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর কোনো মশলা দিব না। ভালো করে মেখে এটা ঢাকনা দিয়ে এটাও ডিপে রেখে দিব। এটা নর্মালে রাখবো না, আমি ডিপে রেখে দিব। যেদিন রান্না করব তার আগে বের করে নর্মালে রেখে দিব আর কি। আর বিশেষ করে আমার উদ্দেশ্য হচ্ছে বাড়ি যাব, বাড়ি যাওয়ার আগে বাড়িতে নিয়ে যাব এগুলি, তাহলে ওখানে রান্না করব এই আর কি। আর মাছগুলিকেও ভালো করে এই মশলা লাগিয়ে নিচ্ছি। এখন ভেজে নিব, কড়া করে ভেজে রেখে দিব বক্সে, যে পরিমাণ আজকের রাখার রেখে বাকিগুলি। আপনাদের কার কোথায় ঈদ কাটলো কমেন্ট করে জানাবেন। কে বাড়িতে গিয়েছেন আর কে ঢাকায় আছেন বা কে কোথায় আছেন আর কি। আমার তো বাড়ি যাওয়ার কথা ছিল, এর ভিতরে আবার বাড়ি যাওয়া হয়নি। এখন ঢাকায় করেছি। ঢাকায় করে ঈদের দিন যাওয়ার কথা ছিল, সেটাও আবার ক্যান্সেল হয়েছে। এখন কবে যাই না যাই দেখা যাক, এই আর কি। একজন বোন কমেন্ট করেছে আমরা ঈদ দিই নেই বা ঈদ করি নাই, কক্সবাজার ঘুরতে গিয়েছি। তো উনি পুরো ভিডিও না দেখে কমেন্ট করেছে, তা বুঝাই গিয়েছে। উনি যদি পুরো ভিডিও দেখতো গত ব্লগটা আর কি, তাহলে বুঝতে পারতো যে এই ব্লগগুলি ঈদের আগের। তো সেটা না বুঝেই কমেন্ট করলো আমরা ঈদ মানে কোরবানি দিই নেই, ঘুরতে চলে গেছি এরকম। তো এর ভিতরে আমার মাছগুলি ভাজা হয়েছে। আর আমি ওই যে বক্সে ঠান্ডা হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি, বাটিতে রেখেছিলাম। তো এখন আর অল্প একটু কাঁচা আছে, সেগুলি দিয়ে দিব তো ইয়েতে ফাইফেনে আর কি। আর বাটিতে যে ঝোল টোল ছিল সেটার ভিতরে আমি ওই যে আজকের ভুনার জন্য একটু পেঁয়াজ, জিরা ধনিয়া পাউডার আর হলুদ মরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি।
এগুলি একটু ভেঙে গেছে, ছোট মাছ, মাছের মাথা আছে, আবার গতকালকেরও ভুনা একটু মাছ আছে, সেগুলি দিয়ে আজকে এগুলি একটু একদম কড়া করে মানে লাল লাল করে ভেজে নেব। আজকে শুধু মাছই খাওয়া হবে, যেহেতু কালকে কোরবানি ঈদ, আর কিছু রান্না করব না। তো মরিচ ছিল না, আবার এই মরিচগুলি ভাতি হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে গাছের। তো আমি বারান্দায় চলে এসেছি এই মরিচগুলি নিয়ে যাওয়ার জন্য। একদম ফ্রেশ ফ্রেশ এই মরিচ দিয়ে দিব এখন আমার ভাজা মাছে। অল্প হোক, তারপরে নিজের গাছের, তাই না? তো এগুলি ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি মাছে। একটু ঘ্রাণ লাগে এই মরিচগুলো, খুবই সুন্দর, মানে হুটকা মরিচের ঘ্রাণ আর কি। তো খাওয়ার সময় আরও একটু গরম করে ভেজে নিব। তো এখন চলে এসেছি, ওই যে মোড়াটা কাপড়টা ধুয়ে শুকিয়ে গেছে, এখন আমি এটা লাগিয়ে নেব। যদিও এই মোড়াটা অনেক পুরনো, মনে হয় 2015 সালে কিনেছিলাম। তো এই মোড়াটাকে আমি এভাবে সবসময় ইউজ করছি। যদিও দুইটা মোড়া কিনেছি, আরেকটা নর্মালি রেখেছি, উপরে একটা এমনি ইয়ে দিয়ে, কুশন দিয়ে আর কি। তো এটাকে এইভাবেই ইউজ করি আমার ড্রেসিং টেবিলের সামনে। তো এই স্টাপলার টাইপের এই মেশিনটা যদি থাকে, অনেক কাজ করা যায় অনেক ধরনের। তো এটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, আমাদের বাংলাদেশেও পাওয়া যায়। তো এটা দিয়ে আমি স্টাপলার করে করে একদম সব মানে ইয়েগুলি মুড়ে দিয়েছিলাম, আটকিয়ে দিয়েছিলাম। এটা আর খোলার কোনো চান্স নাই। তো বাড়তি গতবারই রেখেছিলাম এই কাপড়গুলি, তখন কাটিনি, এখন ভাবলাম না কেটে ফেলে দিই। তো গতবার একটু মানে ইয়ে করে মুড়িয়ে আটকিয়েছিলাম, এবার আর ওইভাবে আটকাইনি, সরাসরি আটকিয়ে দিয়েছি। এখন বাড়তি কাপড়টা আমি কেটে এভাবে রেখেছি। একটু ইউনিক হয়েছে দেখতে, আমার কাছে ভালো লাগছে। মাল্টি কালারের এই মানে কুশি কাটার যে কাপড়টা, সেটা অনেক সুন্দর। তো এই কাজটা হয়েছে আসলে কোনো অকেশন আসলে, তখন মানে যে কোনো কাজ করতে একটু উৎসাহ উৎসাহ লাগে, ভালোই লেগেছে, করে নিয়েছি। আর এই ছোটো মোড়াটার কাবার তো বানিয়েছি আমি কিছুদিন আগে, ওইটাও দেখিয়েছিলাম। আজকে আরেকটা করলাম। তো এই তো এইভাবে একটু একটু করে কাজ এগোচ্ছে। আর আমার রুমের পর্দাটা, এই পর্দাগুলি আমি মতিঝিল আইডিয়ালের সামনে থেকে এনেছিলাম। তো এটা অনেক বড় ছিল, সেটাকে ছোট করেছিলাম দেখেছেন। তো এখন সাইজ করে কাটার পরে যেভাবে লাগছে। আর এই সোফাটা ছিল আমাদের ডাইনিং রুমে, আমি এবারে আবার আমার রুমে এনে আনছি। এই জায়গাতে একটা ইয়ে ছিল, টুল টাইপের সোফা ছিল আর কি। তো ওইটা নিয়ে গেছি আমার বড় ছেলের রুমে, আর এই জায়গায় আমার মনে হচ্ছে এই সোফাটা দিই। দেখি না, কিছুদিন একটু ওলট পালট করে ঘর একটু গুছালে আমার কাছে এইভাবে ভালো লাগে। তো আমেনাকে দিয়ে, আমেনা ছিল ও সহ আমরা এই কাজটা করে নিচ্ছি। আর উপরে একটা মেট দিয়ে দিচ্ছি সাদা, তাহলে বসতে সুবিধা হয়। না হয় এই লেদারের কাপড়, মানে লেদারের উপরে যখন বসা হয় গরমের দিনে একদম ঘামে ভিজে যায়। আর এরকম একটা কাপড়ের ম্যাট দিয়ে দিলে আর ঘামানো হয় না আর কি। এই কুশন কাভারটা নতুন, দুইটা কুশন কাভার কিনেছিলাম ইন্ডিয়া থেকে, মনে হয় এনেছিলাম, এখন মনে নাই। তো ওইটা দিয়ে দিয়েছি। আর এই টুলটা মানে এই ইয়েটা দিয়ে দিচ্ছি সোফার উপরে বসে, পা তুলে বসতে আরাম লাগবে, এই জন্য সোফার সামনে দিয়ে দিচ্ছি। এই তো এই কর্নারটা সিম্পলভাবে এভাবে একটু গুছিয়ে নিয়েছি। এটা আমার বেডরুমেরই একটা অংশ আর কি। আমাদের বেডরুমটা একটু গুছাচ্ছিলাম, তো ওইটাই দেখাবো। এই টিস্যু বক্সটা কিছুদিন আগেই কিনেছিলাম, টিস্যু কাভার আর কি, তো মতিঝিল আইডিয়াল থেকে। তো এই টিস্যু বক্সটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর লাগতেছে, এটা মানে আমার কাছে ভালোই লাগে। কুচি করা এই জিনিসটা আনকমন। তো ঈদে তো আসলে মেহমান কেউ আসবে না তেমন একটা, আমি জানি। তো আর আমার বেডশিটটা 2-3 দিন আগেই বিছানো হয়েছে, তো ভাবতেছি এটা আর উঠাবো না, এটা যেভাবে আছে ওইভাবেই থাকুক, মানে পরিষ্কার আছে। কিছুদিন 2-3 দিন আগে বিছানো হয়েছে, এই জন্য আর চেঞ্জ করছি না। আর টিভিটা ড্রয়িং রুম থেকে আমার রুমে নিয়ে আসতেছি, যদিও আমাদের টিভি দেখা খুবই কম হয়। তো তারপরে ভাবলাম যে আমার রুমে আসলে হয়তো আমি একটু মাঝে মধ্যে দেখব। তো মোত্তাকিকে বললাম একটু টিভিটা নিয়ে আসতে, ও নিয়ে আসতেছে। তো আমি একটু ম্যাট বিছিয়ে দিচ্ছি এই আর কি। তো মাঝখানের এই জায়গাটাতে আমি টিভি রাখবো, এই জন্য মোত্তাকি এনে দিচ্ছে আর কি, ও একটু সেট আপও করে দিবে।
বেশি এদিকে চলে আসছে, আমি মনে মানে ভাবতেছি একটু বামে নিয়ে যাই, তাহলে দেখতে সুবিধা লাগবে, ভালো লাগবে। তো একটু সেট আপ করে দিচ্ছে, পিছনে লাইন আছে তো ওই জন্য ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিচ্ছে। এই সাইডে, খাটের সাইডে আমার এই সেলফটা বুক, মানে এটা আমি টেবিল হিসাবে ইউজ করি। তো ওইটার পরে একটা ম্যাট দিয়ে দিয়েছি, আর এই তো টিস্যু বক্স থাকে এখানে আমার হাতের কাছে, আর এই টুলটাও থাকে এই কর্নারে, ওইটা রেখে দিচ্ছি। এইভাবে করে আমার ঘরটা একটু একটু করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি আর কি। ডাইনিং রুমে ম্যাট বিছিয়ে দিয়েছি, একটু পিঙ্ক কালারের এই ম্যাটগুলি আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, তো ওইটা বিছিয়ে দিয়েছিলাম। সেলাইয়ের মেশিনের উপরে একটা ম্যাট দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ সেলাই আর কয়েকদিন না মানে করা হবে না হয়তো। বাথরুমে ম্যাটগুলি ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে নিয়েছে, এখন বিছিয়ে দিচ্ছি। কমেন্টের সামনে এই ম্যাটটা নতুনই কিনেছিলাম, তো এটাও দেওয়াতে অনেক বেশি ভালো লাগে, মানে পাটা নিচে রাখতে মানে ভালো লাগে আর কি, এমনি ফ্লোরে না রেখে এভাবে, আর একদম শুকনা থাকলে বেশি আরাম লাগে। তো এটা পাড়ের তো আরামই আছে, আমার কাছে দেখতেও ভালো লাগে, কেন যেন ফ্রেশ ফ্রেশ মনে হয়। এরপরে আমরা আসলে মাগরিবের পরে নামাজ পড়ে চলে গিয়েছিলাম আমার বড় ছেলের সহ একটু কেনাকাটা করতে। ওর 2-3টা শার্ট কিনতে হবে, আর টুকটাক কেনাকাটা আর কি, আমার জন্য একটা মেহেদি কিনবো। আর গিয়েছি যেহেতু, আমার জন্য একটা 3 পিস কিনেছি। আমার বড় ভাই আমার জন্য ঈদ সালামি হিসাবে 20,000 টাকা পাঠিয়েছিল, তো ভাইয়ের দেওয়া টাকা দিয়ে আমার জন্য একটা 3 পিস কিনেছিলাম। কিন্তু 3 পিস রেডিমেড তো পাকিস্তানি, তো ওইটা সালোয়ারটা অনেক লম্বা, তো এটাকে মাপ দিয়ে কেটে নিয়েছি, কেটে সেলাই করে আমি একটু মেহেদি লাগিয়ে নিয়েছি। তো এবছর আমার কেনাকাটা ছিল না, তারপর বাইরের টাকা দিয়ে কিনলাম এটাই। আল্লাহ হাফেজ।